জমালা এবার সরে বসা হয় এই বলে হেতাল রষ্টি দিয়ে আমি দেবো বলি ওরে সদাগর বাড়ালি বাসা পুত্র যাবিরি জমালা অসম্ভব বলি ওরে সদাগর বাড়ালি বাসা করিয়েছি আসলে পুত্র লক্ষ্মী দত্তর প্রাণে মরবে চিনলি না চাঁদ মনে সারারতি রাখবো না তোমার বংশে দিতে পাতি অসম্ভব 6 পুত্র খেয়েছি তোমার 6 বধুরানী কালি দেহে চন্দ্রডিঙ্গা দিয়েছি করা করি আমায় পুত্রে নারে বানিয়া সদাগর বুঝবো না বাসরে বুঝিব তোমার পুত্র লক্ষ্মী অসম্ভব এই সুযোগ তোকে দেব না করে যাহার উপরে স্বয়ং হর গৌরে তাহার কি করিতে পারে তোর মতো কুচক্রী শহরে ভুলে যাচ্ছে চাঁদ এই অহংকারের প্রতিফলে তুমি সর্বস্ব হারা হয়েছ এবার তুমি কাঁদবে সদাগর আমি ওই বাড়ি কাঁদ দেখেছিলাম জানতাম সৌদাগর কোনোদিন কাঁদবে নি কোনোদিন কাঁদবে না কাঁদতে যদি হয় তুই কাঁদবি তুমি ঠুকরে ঠুকরে কাঁদবে তুই কাঁদবি আমি হাসবো আমি হাসবো তুই কাঁদবি তুমি কাঁদবে চাও তুই কাঁদবি তুমি কাঁদবে তুই কাঁদবি এবার তিলে তিলে মর্মে মর্মে বুঝিয়ে দেবো তোমাকে পুত্র শোকে আকার করে কাঁদতে যদি বাধ্য না করে দিই তাহলে নাম নয় মর দেবী সকালে ওই কুচক্রী কানে আজ আমার কাছে চেয়েছে পুষ্পজল মনে করে হঠাৎ অদৃশ্য হয়েছিস তুই তাই সঞ্চয় তোর ছলা কলা বড় ভয়ঙ্কর তোর সকল ছলা কলাকে ব্যর্থ করে দেব কোথায় প্রহরে আসি বাবু প্রহরী আসি বাবু একে প্রহরী সুখে থাকো বাবা সুখে থাকো প্রহরী তোমরা কোথায় ছিলে আর ভুলে গেছ আজ পুত্র লক্ষ্মী ধরকে নিয়ে আমার জয় পরাজয় আজ নিশে প্রভাত হইলে থাকবে না কোনো ভয় তাই বিলম্ব নয় এই বছরে চার প্রান্ত সুন্দর করে পাহারা দেবে আর সকলকে বলবে জাগতে রহো তাই হবে বাবু আমরা কঠোর পরিশ্রম করে আমরা পাহারা দিব জাগতে রহো जागते रहो বিহুলা বলো তুমি যেন বাবাকে কি বললে যে সারাটি নিশি তুমি জেগে প্রভাত করে দেবে তো হ্যাঁ যেন তোমার কথা শুনে কখন যেন বসে বসে একটু যেন কিরকম একটা হয়ে গেছিল আমার তাই নাকি হ্যাঁ আর হঠাৎ জেগে দেখলাম কি তোমাকে তুমি যেন কি একটি আনমনা হয়ে কি ভাবছো ভাবছি তো বটে কি কি ভাবছি জানো না বললে কি করে বুঝবো কি ভাবছো যমুনার তীরে না হৃদয়ে
আমার শুধু হৃদয়ে আমার কি গো একটি রাজপ্রাসাদ গড়েছি শুধু ভালোবাসা শুধু ভালোবাসা শুধু ভালোবাসা যমুনারি তীরে নয় হৃদয়ে আমার যমুনারি তীরে নয় হৃদয়ে আমার শুধু হৃদয়ে আমার একটি রাজপ্রাসাদ করেছি শুধু ভালোবাসায় শুধু ভালোবাসায় শুধু ভালোবাসা হৃদয়ের প্রেমকে যত্ন করে চার দেওয়ালে রেখেছি এই চাতুটা বলে বাবা কি সুন্দর গো ও হৃদয়ের প্রেমকে যত্ন করে চার দেওয়ালে রেখেছি ও মনের তুলিতে রং মাখিয়ে মনের তুলিতে রং মাখিয়ে আলপনাকে রেখেছি যমুনারি তীরে নয় হৃদয়ে আমার যমুনারি তীরে নয় হৃদয়ে আমার শুধু হৃদয়ে আমার একটি রাজপ্রাসাদ করেছি শুধু ভালোবাসা শুধু ভালোবাসা শুধু ভালোবাসা যত্ন করে
করেছি আর শুদ্ধ প্রেমে পুষ্প দিয়ে শুদ্ধ প্রেমে পুষ্প দিয়ে সোজাতে পেতে রেখেছি যমুনার তীরে নয় হৃদয়ে আমার যমুনার তীরে নয় হৃদয়ে আমার হৃদয়ে আমার শুধু হৃদয়ে আমার বিরাট বাসা গড়েছি শুধু ভালোবাসা শুধু ভালোবাসা শুধু ভালোবাসা শুধু ভালোবাসা শুধু ভালোবাসা শুধু ভালোবাসা। এই এই হ্যাঁ গো, আমি মনে মনে এই ভাবছিলাম। বেশ করেছো। যমুনার তীরে নয় হৃদয়ে আমার একটি রাজপ্রাসাদ করেছি। ঠিক বলেছ। আর ঠিক আমার পিতা আমার প্রেমকে উপলব্ধি করে আমার ভালোবাসাকে উপলব্ধি করে এ বাসরটি নির্মাণ করে দিয়েছে। সত্যিই খুব সুন্দর। সুন্দর শুধু নয়, আর কি করেছে জানো আমার পিতা? কি করেছে? সারাটি নিশি জেগে কাটবো বলে বাসনের চারিপাশটায় বিভিন্ন রকম চিত্র অঙ্কন করা আছে। দেখো ৩৩ কোটি দেবদেবীর চিত্র অঙ্কন করে দিয়েছে এই বাসনের মাঝে। আচ্ছা বলো, এই বাসনের সঙ্গে এই ৩৩ কোটি দেবদেবীর চিত্রগুলো দেখে এবং আমাদের যে ভালোবাসাটুকু কি মনে হয় তোমার? কি মনে হয় জানো? কি? এই বাসর দেখে মনে হয় এই বাসর বড় দৈব, বড় অলৌকিক। আচ্ছা সবই কি গো? একটা কথা বলি। বেশ বলো। এমন সুন্দর বাসর এহলে কি বলছো? কে করলো নি মানগ প্রাণ আচ্ছা এমন সুন্দর বাসর ঘর। কি? মিউজিকের সাউন্ড একটু বাড়াও। বলো বলো ও গো নাথ, বলো না আমারে ও গো, বলো না সবই কে নির্মাণ করেছে রহবাসর? শোনো শোনো, এখন এই মুহূর্তে তোমাকে বলা যাবে না কিছু। এই বাসটি নির্মাণ যে করেছে এই বাসটির কথাটুকু তোমাকে নিশি প্রভাত হলে বলে দেবো। এই বুঝি হ্যাঁ। চরণ ধরে বলি নাথ, বলো না আমারে ও গো, বলো না স্বামী কে নির্মাণ করেছে রহবাসর ঘর? দেব শিল্পী বিশ্বকর্মা করিল নির্মাণ ও গো। দেবশিল্পী নির্মাণ করেছে রহবাসর? দেবশিল্পী বিশ্বকর্মা নিজে এসে এই বাসরটিকে নির্মাণ করেছে। এটি আমার বাবার মুখ দিয়ে শোনানো, আমি দেখিনি। তবে নিশি প্রভাত হলে বাবাকে দিয়ে তোমাকে আমি দেখিয়ে দিতে পারবো, ইহা সত্য। তাই দেখো 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 প্রিয়, দেখিতে সুন্দর ও গো। এটি দেখছো, এটি চন্দ্রদেব। চন্দ্রদেব যে নাকি এই গোটা বিশ্ব ভুবনে আলো ছড়িয়ে দেয়, এই চন্দ্রদেব। সত্যি খুব সুন্দর। আবার ভাগ্য দেখো, চন্দ্রদেব আজ দেবশিল্পী বিশ্বকর্মা নির্মাণ করেছিল রহবাসর ঘর। সেই বাসরে
আজ আমি বাস করছি। আমার ভাগ্য খুব ভালো, তাই না? আচ্ছা স্বামী, নির্মাণ করেছে সত্য, তাকিয়ে দেখো। পূর্বেতে দেখি না তো সূর্যের কিরণ গো, এই যে পূর্ব দিকে আমি সূর্যের কিরণ দেখতে পাই। সূর্যের কিরণ? হ্যাঁ। আচ্ছা, ঠিক বলেছো তুমি। নিশিপ্রভাত হয়ে গেছে, আর নিশিপ্রভাতে সূর্যদেব ভাস্কর দিয়ে উদয় হচ্ছে। হ্যাঁ, মানে কিরণগুলো ছড়িয়ে ছড়িয়ে পড়ছে, তাই না? আচ্ছা, এত সুন্দর অঙ্কন করেছে, তাকে উপহার দেবে না? কেন দেবো না? কি? তার যদি পেতাম না তো দিতাম স্মৃতি পাঠিও গো, আমি যদি তাকে দেখতে পেতাম আমি আবার স্মৃতি পাটি খুলে দিয়ে দিতাম। এই যে তাকে দেখো, এই যে এখন খুলতে হবে না, সময় হলে খুলে দিও। আচ্ছা, মানে এখন দেওয়ার সময় না, এখন তুমি পড়ে থাকো, কিছুক্ষণ পড়ে দেখবে নাকি? এই যে শোনো, কি? আমি তো স্মৃতি পাটি দিয়ে দেবো, কিন্তু তুমি কে দেবে শুনি? আমি? হ্যাঁ, আমাকে দিতে হবে। তুমি কিছু দেবে না? তারে যদি দেখতে পেতাম করিতে প্রণাম ওগো, আমি তাদের চরণে প্রণাম জানাতাম। তাই নাকি? ও তরেতে দেখি না তো বঙ্গ হিমালয় পর্বত গো, এই যে উত্তর দিকে হিমালয় পর্বত দেখতে পাই। কি বললে জানো? একেবারে মানে এমন ভাবে ঘুরতে শুরু করেছি এখন, বুঝলে? হ্যাঁ। কি বললে যেন? হিমালয় পর্বত নাকি? হ্যাঁ। আচ্ছা বলো তো, হিমালয় পর্বতের উপর একটা আকার দেখা যাচ্ছে। ও তাই তো। আর আকারের মতো দেখা যায় একজনকে, আর মানে তিনটি আকার দেখা যাচ্ছে, দুটো ছোট আর একটা বড়। আচ্ছা স্বামী, বলো না, বলো না গো, ওই যে ছোট্ট আকারটি, ওই আকারটি কিসের আমি বুঝতেই পারছি না। বুঝতে পারছো না? না। ঠিক আছে, বলে দিচ্ছি তাহলে। ওই আকারটি কিসের? আর কে বা দাঁড়িয়েছে? আর দুই পাশে দুজন কে দাঁড়িয়েছে, মানে চারজন দাঁড়িয়েছে সঙ্গে। মা কালীর চরণ তলে দেব পঞ্চানন ওগো, কি বললি? মা কালীর চরণ তলে দেব পঞ্চানন শোভা পেয়েছে। হ্যাঁ, মানে চরণের নিচে শুয়ে আছে, খুব সুন্দর শোভা পেয়েছে। আরো দুই পাশে দুটো শোভা পেয়েছে, কি জানো? কি গো? ডাকিনী আর যোগিনী। হ্যাঁ, তাই নাকি? হ্যাঁ, দেখো। আচ্ছা, বলো তাদের কি উপহার দেবে? তাদের কি উপহার দেব? আমি যদি তাদের দেখতে পেতাম আমি আমার নাকের ব্যাসুর খুলে দিয়ে দিই। গজমতির হারো তারে হরিদাম দান ওগো, গজমতির হার আমি তাদের চরণে দান করব। তাই? আচ্ছা আচ্ছা স্বামী, এদিকে তাকিয়ে দেখো। প্রসিবেতে দেখি না তো কানন বৃন্দাবন গো, এই যে পশ্চিম দিকে আমি কানন বৃন্দাবন দেখতে পাই। কানন বৃন্দাবন? হ্যাঁ। তোমার প্রশ্নটি ঠিক এবং অনুমানও ঠিক। আচ্ছা, কানন বৃন্দাবন ঠিক আছে। আচ্ছা বলো তো, একটি বৃক্ষ দেখা যাচ্ছে, আর বৃক্ষের ডাল মনে হয় ডালের থোকা থোকা ফুল ধরে আছে, ওই বৃক্ষটি কিসের? ওই বৃক্ষটি কিসের? হ্যাঁ। আচ্ছা স্বামী, ওই বৃক্ষটি কিসের আমি বুঝতে পারছি না। আরেকজন মনে তবে হয় বৃক্ষ মাঝে মনে হচ্ছে থোকা থোকা ফুল ধরে আছে। আরেকজন মনে হচ্ছে মানুষ বসে আছে। হ্যাঁ, বৃক্ষের ডালে বসে আছে তো ওই বৃক্ষের ডালে। আচ্ছা, ওই বৃক্ষটি কিসের আর বৃক্ষ মাঝে যে বসে আছে সেই বা কে? হ্যাঁ, প্রশ্ন খুব সুন্দর তোমার। কদম্বের ডালে দেখো মদন মোহন ওগো, কদম্বের ডালে মদন মোহন মানে ভগবান কৃষ্ণ বাঁশুরি বাজাচ্ছে।
যে মদন মোহন রাধারানীর মন হরণ করেছিল সেই মদন। এসো এসো ও গো প্রিয়ে করি গো প্রণাম ও গো। ভগবানের চরণে প্রণাম করলাম। হ্যাঁ, কত সুন্দর বাক্য, তাই না? হ্যাঁ, এর মধ্যে সবকিছু। আচ্ছা স্বামী, এদিকে তাকিয়ে দেখো। দক্ষিণেতে দেখি না তো বঙ্গোপসাগর। এই যে দক্ষিণ দিকে আমি বঙ্গোপসাগর দেখতে পাই। বঙ্গোপসাগর? হ্যাঁ গো। আর ওই দুজন মানুষ হেঁটে যাচ্ছে বঙ্গোপসাগরের তীর ধরে। তো একজন আগে একজন পিছে। একজন পিছনে। আচ্ছা স্বামী, সামনে দিকে যে হেঁটে যাচ্ছে ওই মানুষটাই বাকি, আর যে পিছনে পিছনে হেঁটে যাচ্ছে দেখে মনে হয় মেয়ে মানুষ। আচ্ছা, ওই নারীটিকে গো? ও, আগের মানুষটিকে আর পিছনের মানুষটিকে? হ্যাঁ, দুজন মানুষ, তাই তো? আচ্ছা, আগের মানুষটি দেখো মুখে শঙ্কল বাজানো আছে, শঙ্কধ্বনি। একজন আগের মানুষটি শঙ্কধ্বনি করছে আর পিছনের মানুষটি হেঁটে যাচ্ছে। হ্যাঁ, আগে আগে ভগীরথ চলে, পিছে গঙ্গা দেবী ওগো। আগে আগে ভগীরথ যাচ্ছে আর পিছনে গঙ্গা দেবী প্রবাহিত হয়ে ধরাধামের দিকে ছুটে আসছে। তাই নাকি? এসে এবার তাদের চরণে সুন্দর করে প্রণাম জানাই। আর কি দিতাম জানো? তারে যদি পেতাম না তো দিতাম গলার হার ওগো। আমি যদি তাকে দেখতে পেতাম আমি আমার গলার হার খুলে দিয়ে দিতাম। আচ্ছা, এবার বলো তুমি কি দেবে? আমি এই যে মানে আজকের দিনের যেটা সর্বশ্রেষ্ঠ মূল্যবান জিনিস ছিল সেটি হচ্ছে এটা। এই মূল্যবান জিনিস, এই মুকুট আমি তাকে দান করবে? তাদের চরণে দান করে দিতাম। ঠিক আছে, সবাইকে দান করে গেলে শুধু বেশি বেশি দেখি আমার প্রতি তার কতটুকু আছে, আমার প্রতি কতটুকু তার প্রেম ভালোবাসা লুকিয়ে রয়েছে। মিছে মিছে অভিমান করব, দেখি তো কি করে। বাহ, ট্রেনের মতো চললি বাবারে। পিছনের বগি যাকে কখন ছুটে আর না ছুটে। হ্যাঁ, যাই হোক, তাহলে সময় মাত্রই একটি প্রহর নিশিগত হলো না? একটি প্রহর নিশিগত হলো, এখন বাকি তিনটি প্রহর। তাহলে এসে সুন্দর করে এখন একটা জিনিস করি। কি হলো? হাত টেনে নিলে যে কিছু হয়েছে নাকি? শোনো শোনো, দেখো এখন হাত ছুঁতে গেলেই তুমি হাত টেনে নিচ্ছ কেন যে আমি তা জানি না। তবে তুমি যদি মান করে থাকো, কোনো রাগ করে থাকো, এটি কিন্তু আমার জানা নেই। তবে একটা কথা মনে রেখো, বুঝলে, হাত টেনে নেওয়া ভালো জিনিস নয়। শোনো শোনো, এসো। মানুষের মতো কিন্তু আমি সোনামোনা বলতে পারবো না। এই হ্যাঁ, সোনামোনা এসো কথা বলো, হ্যান বলো, তেন বলো, ওগুলো বলতে পারবো না। তোমাকে আমি আমার প্রেমের দ্বারা যতটুকু কথা, হ্যাঁ, এখন বুঝা গেল যে রাগ হয়েছে। রাগ ওরে গ গ করছে রে। মান 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 মানেই রাগ। আমরা বলি না যে রাগ করেছে, রাগ। মানুষের মধ্যে রাগ না থাকলে একটা মানুষ চলতে পারে না কখনোই। মান রাগ দুটো সমান থাকা যায়, নাহলে মানুষটা চলতে পারবে না। দেখবেন যাদের মধ্যে তাল রাগ নেই, যাদের মধ্যে রাগ নেই তাদের কথায় কোনো মিষ্টি নেই। মানে আমার যেমন মিষ্টি নেই কথার মধ্যে, আমার মধ্যে কোনো রাগে নেই, তাল নেই। যার তাল নেই সে পাগল, এদিক কোন দিকে পড়ে কোন দিকে যায় কে জানে। হ্যাঁ, যাই হোক, তুমি মান করেছ। মানের কথা তোমাকে বলছি, শোনো, তুমি এবার ভালো করে শুনতে পাবে, বুঝতে পারবে। কি মান দেয়? কি খালি মান? মান খালি ভগবান করেছে এটা নয়, আরো কেউ মান করেছে, ওইখানে যাব না। তো যাই হোক, এতক্ষণ ধরে
বাসর দর্শন করলাম, বাসরটি আলোকিত ছিল। এখন তুমি রাগ করে বাসরটা অন্ধকার হয়ে গেল, ভালো লাগছে না। শোনো 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 শোনো, দেখার চেষ্টা করি মান ভাঙবার কি হয়, চেষ্টা করে দেখি যদি মান ভাঙে। ফিরালে মুখ তুমি আধার জড়িয়ে ধর্ম ফিরালে মুখ তুমি আধার জড়িয়ে ধর্ম ফিরালে মুখ তুমি আধার জড়িয়ে ধরে ফিরালে মুখ তুমি আধার জড়িয়ে ধরে এই যে শোনো শোনো, ভালোবাসার আলো হয়ে ছিলে এত কি করে যে সব করি বেদনার আছে। এই দেখেন বউটা রাগারাগি করলো এইটা, আর ওই বউটা হিসেবে টাকা দিল, কোথায় আরেকটু রাগ করো তুমি, ঝগড়া লাগিয়ে দিয়ে গেল, কোথায় তোমাকে আমি টাকা দিয়েছি তুমি রাগারাগি করো, মানে আমি রাগটা ভাঙাতে চাইছি, উনি রাগ জাগিয়ে দিয়ে চলে গেলেন, পালিয়ে গেলেন। তোর গান শুনবো না, রাগ করে চলে গেল। দারুণ ব্যাপার। ভালোবাসার আলো হয়ে ছিলে এতক্ষণ কি করে যে সব করি বেদনার আমি যেতে যেতে হারালাম জীবন আধার জড়িয়ে ধরে ফিরালে মুখ তুমি আধার জড়িয়ে ধরে ফিরালে মুখ তুমি আধার জড়িয়ে ধরে যে আমায় শুনিয়েছে বাহারের গান তার কাছে নেব না তো বেদনার গান। যে আমায় শুনিয়েছে বাহারের গান তার কাছে নেব না তো বেদনার গান। আমি যেতে যেতে হারালাম জীবন আধার জড়িয়ে ধরে আমার ফিরালে মুখ তুমি আধার জড়িয়ে ধরে আমার ফিরালে মুখ তুমি আধার জড়িয়ে ধরে আমার ফিরালে তুমি
বাপরে, এত রাগ! মান ভাঙাতে গিয়ে আমি নিজেই, ঠিক আছে, এখন আমার নিজেরই মান হয়ে যাচ্ছে, নিজেই। দেখ, আমিও মান করে থাকলাম, ওই দেখি ওই কী করে এখন এইদিকে রাগ করে বসে থাকবো। এইদিকে জয় প্রভু, এইদিকে বসলাম। প্রভু, প্রভু রক্ষা করো প্রভু। যা বাবা, আমি তো মিছি মিছি রাগ করেছিলাম, এ তো দেখছি সত্যি সত্যি রাগ করে আমার দিকে পিছন ঘুরে বসে গেল। এখন যদি এমন করে রাগ করে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ে, আমি তো আর সারাটি নিশি একা একাই জাগতে পারবো না। শ্বশুর ঠাকুরকে কথা দিয়েছি সারাটি নিশি জেগে থেকে ওনাকে রক্ষা করব। এখন যদি উনি ঘুমিয়ে পড়ে, আমি একা একাই জাগবো কি করে? না না, রাগ আমায় ভাঙাতে হবে। দেখে তো সত্যিই রাগ করেছে না মিছিমিছি আমার মতোই রাগ করে আছে। স্বামী, স্বামী তুমি রাগ করেছো? যা বাবা, বাসরে বেড়াল, কিন্তু আমার শ্বশুর ঠাকুর বলেছিলেন এই ছিদ্র বাসর ঘর। এই যে তুমি রাগ করেছো নাকি? রাগ করেছো? স্ত্রীর উপরে স্বামীরা কখনো রাগ করে থাকতে পারেনি, তুমিও পারবে না। তুমি রাগ করেছো? না না না, শোনো না, তুমি রাগ করো না। না না না, শোনো না, তুমি রাগ করো না। না না না, শোনো না, তুমি রাগ করো না। তুমি রাগ করেছো সবই? তুমি আমি তোমার, এই যে তুমি আমি তোমার, বোঝনে শুধুই বোঝো না। না না না, শোনো না, তুমি রাগ করো না। রাগ করেছো স্বামী? রাগ করেছো? চুপি চুপি আমি তোমার কাছে এসেছি, ধীরে ধীরে আমি তোমায় ভালোবেসেছি। চুপি চুপি আমি তোমার কাছে এসেছি, ধীরে ধীরে আমি তোমায় ভালোবেসেছি। তুমি আমি তুমি আমি বোঝনি শুধুই দোজনা। না না না, শোনো না, তুমি রাগ করো না। স্বামী, রাগ করেছো? আমি আর কখনো রাগ করব না।
বলছি তুমি আমি দুজনে শুধুই দুজনা। দেখলে তো আমি মিছিমিছি অজ্ঞান হয়ে গেছিলাম। শোনো, তুমি আমাকে না ধরে পারলেই